হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি মায়ের হাতে তৈরি একটা রেসিপি। মা এই রেসিপিটা বানাচ্ছিল, আমি বললাম একটুখানি ভিডিও করে নিই, তোমার রেসিপিটাও দেব। তো প্রথমেই মটরশুঁটি আর আদা লঙ্কা এই পেস্টটা বানিয়ে রেখেছিল। এর সাথে বেসন, সুজি আর টক দই, সামান্য একটু লবণ, চিনি আর সামান্যতম একটু জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করে কিছুক্ষণ রেখে দিতে হবে। এরপর এই ব্যাটারটাকে ভালো করে এরপরে বেশ ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। তারপরেই এই ব্যাটারের মধ্যে দেখো সুন্দর করে ফেটানো হচ্ছে। এই দেখো, এবার এই ব্যাটারের মধ্যে মটরশুঁটির ওই পেস্ট যেটা বানিয়ে রেখেছিল সেইটাকে অ্যাড করে দিতে হবে। দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে ব্যাটারটা বেশ ফাটাতে হয়েছিল। যত বেশি ফাটানো হবে তত বেশি ধোকলারটা বেশ সুন্দর সফটনেসটা থাকবে আর কি। মায়ের পাশে দাঁড়িয়ে ভিডিওটাই বানিয়ে নিলাম। এরপর এর মধ্যে একটু ধনেপাতা কুচনো দিতে হয়েছিল। ধনেপাতা কুচনোর পরিমাণটা অল্প পরিমাণ ছিল, কারণ ধনেপাতার ফ্লেভারটা আমার অতটা ভালো লাগে না, সেই কারণে। তোমরা যারা ধনেপাতা খেতে ভালোবাসো তারা পরিমাণে আর একটু বেশিও দিতে পারো। এরপর তেল একটুখানি প্লেটের মধ্যে দিয়ে ওই যে ব্যাটারটা বানানো হলো ওই পুরো ব্যাটারটাই থালার মধ্যে পুরোপুরি দিয়ে দিতে হবে। দিয়ে তারপরে একটা প্যানে জল গরম বসিয়ে তার ওপরে ওই প্লেটটাকে রেখে দিতে হবে। মিনিট 25 থেকে 30 এটা ভাপে তৈরি হবে, তার জন্য তৈরি হচ্ছে দেখো। এরপর পাশে একটা কড়াইতে সামান্য ঘিয়ের মধ্যে হিং ফোড়ন দিয়ে তার মধ্যে তিল, তারপর কারি পাতা এগুলো দিয়ে একটু সামান্য ভেজে এটা রেডি রাখতে হবে। এই জিনিসটা দেখো তৈরি হয়ে গেছে। এইবার এটার ওপরে ওই তরকাটা দিয়ে দিতে হবে, দিয়ে পরিবেশন করতে হবে। সবাই কেমন লাগলো জানিও রেসিপিটা, তোমরাও বাড়িতে বানাবে।